নমস্কার বন্ধুরা, নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো এই যে ফর্ম ফিল আপটি আছে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে কিভাবে করবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিওতে চলে এসেছি। তো এই যে পোর্টালটি এরকম দেখতে, পোর্টালের উপরে প্রথমে আপনার যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে চুজ করবেন। ডিস্ট্রিক্টটা চুজ করার পর এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, ওটিপি আসবে। এবার দেখুন এইখানটায় পরপর ভিডিওটা ভালো করে বুঝে নেবেন, ডিটেলসে বিস্তারিত এই ফুল ভিডিওটি কিন্তু এখানে বলা হয়েছে। কোনো জায়গা বা কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা নিজেদের ক্ষেত্রে প্রবলেম হবে। আপনারা ফোনেও করতে পারবেন ফর্ম ফিল আপ, খুব একটা কঠিন নেই। তো এখানে যে আপনার ফোন নাম্বারটি দেবেন সেই আধার লিঙ্ক ফোন নাম্বারটি দেবেন এবং এখানে আপনাদের ওটিপি বসাবেন। ভুল বসালে এরকমভাবে একটা ভ্যালিডেশন এরর দেখাবে। সঠিক ওটিপিটি বসাবেন। আধার নাম্বার যে লিঙ্ক আছে সেই নাম্বারটা দিয়েই ওটিপি যেটা আসবে সেটা এখানে বসাবেন, অন্য কোনো নাম্বার বসাবেন না। ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে ভেরিফাই কন্টিনিউ করবেন। ঠিক এরকমভাবে আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। এই যে ইন্টারফেসটি ওপেন হলো, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, আর বাঁদিকে বিভিন্ন অপশন আছে, রেশন কার্ড, অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি, গভর্নমেন্ট স্কিম আর ফ্যামিলি আইডেন্টিটি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলিতে এখানে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যা যেরকম নাম আছে সেরকমভাবে এখানে আপনার নামটি একদম ক্যাপিটাল লেটারে আপনি বসাতে পারেন। ক্যাপিটাল লেটারে এখানে কিন্তু নামটি সঠিকভাবে বসাবেন আধার কার্ড অনুযায়ী, কোনো রকম ভুলভাল কিছু করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে বসাতে হবে। কন্ট্যাক্ট নম্বরটি মনে রাখবেন, মোবাইল নম্বর যেটা আধার লিঙ্ক আছে সেটাই বসাবেন। তারপরে ভোটার কার্ড ডিটেলস দেখতে পাচ্ছেন, এপিক নম্বর বসাবেন। তার নিচে অপশান আসবে ভোটার কার্ড, ওখানে আপলোড করতে হবে, সেখানে ভোটার কার্ডটি আপনারা আপলোড করে দেবেন। তারপরে আসছে অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি, কোন বিধানসভার আন্ডারে আপনি, এবং পার্ট নম্বরটি আপনার ওখানে লিখতে হবে। সো মনে রাখবেন ভোটার কার্ড যেটি আপনি আপলোড করবেন সেটা কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে হবে, জেপিজি বা পিডিএফ। এবার নিচে দেখছেন আধার কার্ড ডিটেলস, নিচে এই জায়গায় আধার কার্ড ডিটেলস বসাবেন। আধার কার্ডের নিচে আবার অপশন আসবে, সেখানে আধার কার্ডটাও আপলোড করতে হবে। আপলোড করার পর আপনার অপশন আসবে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে আপনার আইএফএসসি কোড বসাবেন, ব্যাঙ্ক নেম বসাবেন। ব্যাঙ্ক নেম আইএফএসসি কোড বসালে আপনার অ্যাকাউন্ট নম্বর বসানোর অপশন আসবে, সেই অ্যাকাউন্ট নম্বরটি ওই জায়গাটা বসাবেন পুরো ডিটেলসে সঠিকভাবে। আইএফএসসি আপনার কিছুটা বসালে আপনার অটোমেটিক ব্রাঞ্চের নাম ওখানে চলে আসবে, সেটা ওখান থেকে অটোমেটিক ট্র্যাক করে নেবে। এবার নিচে যেটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু একদম অ্যাকাউন্ট নম্বরটা বারবার চেক করে আধার ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাবেন, অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু দেবেন না, সেক্ষেত্রে টাকা ঢুকতে আপনাদের সমস্যা হতে পারে। তাহলে এখানে যে অ্যাকাউন্ট নম্বরটি দেবেন ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট দেবেন এবং অ্যাকাউন্ট নম্বরটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বারবার বলছি আধার লিঙ্ক ডিবিটি লিঙ্ক যেটা আছে সেটা। তারপরে নিচে ব্যাঙ্ক পাসবুক আপলোড করার অপশান আসবে, পাসবুকের ফ্রন্ট পেজ, সেটা এখানে কিন্তু আপলোড করে দেবেন 50 থেকে 200 কেবির মধ্যে। আপলোড কিন্তু অরিজিনাল ব্যাঙ্ক পাসবুকই করবেন। তারপরে মেম্বার যখন অ্যাড হবে তাহলে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করলে এরকমভাবে অ্যাডাল্টে ক্লিক করবেন। অ্যাডাল্টে ক্লিক করলে আপনার সামনে এবার মেম্বার 2, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যাকে বানিয়েছে সে তো চলে গেল। এবার মেম্বার 2তে এবার যদি স্ত্রী হয়ে থাকে, এবার মেম্বার 2তে সমস্ত ডিটেলস হবে স্ত্রীর। এখানেও কিন্তু সেম দেখতে পাচ্ছেন, নেম, রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, তার সঙ্গে কী রিলেশন আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি এসসি এসটি না ওবিসি বা ইডব্লিউএস কিনা, কন্ট্যাক্ট নাম্বার মানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, সেই ডিটেলসগুলো আপনাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে। সেম ডিটেলস ফিল আপ করতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তারপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম, এগুলোও কিন্তু পরপর ফিল আপ করতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেট, প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা আলাদা করে ফিল আপ হবে। আস্তে আস্তে বিস্তারিত দেখতে থাকুন। এবার নেক্সট এই যে বেসিক যে ডিটেলসগুলো ছিল এখানে বসানোর পর আপনার নিচে আবার অপশন আসবে, জানেন যে কি এপিক ডিটেলস মানে ভোটার কার্ডের ডিটেলস। ভোটার কার্ডের ডিটেলস বসাবেন, বিধানসভা পার্ট নম্বর বসাবেন, তারপরে আধার নম্বর বসাবেন, আধার কার্ড আপলোড করবেন, তারপরে ব্যাঙ্ক ডিটেলস। সেম ব্যাঙ্ক ডিটেলস আবার আপনার এখানে ঠিকঠাক করে আবার বসিয়ে দেবেন। ব্যাঙ্ক ডিটেলসের পরে আবার নেক্সট থার্ড মেম্বার যদি থেকে থাকে মেম্বার অ্যাড করবেন। এবং বাঁদিকে দেখতে পাচ্ছেন অ্যানিওয়ান অ্যাপ্লাইং, যেটা হচ্ছে অন্নপূর্ণা অ্যাপ্লাইং, তাহলে ইয়েস করে দেবেন। ওখানে ইয়েস করলে এরকম সবুজ কালার একটা নামের পাশে যেমন রিমা রয়ের নামের নিচে দেখানো যাচ্ছে অন্নপূর্ণা যোজনা টিকমার্ক দেখাচ্ছে। এবার মেম্বার এরমভাবে পরপর বিভিন্ন মেম্বার অ্যাড করবেন, অ্যাডাল্ট আছে, চাইল্ড আছে, বিভিন্ন মেম্বার কিন্তু এরমভাবে আপনারা অ্যাড করতে থাকবেন। প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রেই এরকম আধার কার্ড, আধার নাম্বার, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো কিন্তু ডিটেলস দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ভুল কিছু করবেন না, কোনো ডিটেলস লোকাবেন না। কোনো ডিটেলস লোকালে বা ভুল করলে কিন্তু আপনার ক্ষেত্রে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। আর চাইল্ডের ক্ষেত্রে অনেক ডিটেলস হাইড থাকবে, চাইল্ডের ক্ষেত্রে সমস্ত ডিটেলস লাগবে না। এই নেম, আধার নাম্বার, আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ, জেন্ডার, এই ডিটেলসগুলো কিন্তু চাইল্ডের ক্ষেত্রে লাগছে। চাইল্ডের ক্ষেত্রে বেশি ডিটেলস কিন্তু প্রয়োজন পড়বে না। এগুলো ছিল মেন যে অপশান। কিন্তু বারবার বলছি সেম জিনিস, আর কোনো জিনিস কিন্তু লুকাবে না। সমস্ত জিনিস দিয়ে ফর্ম ফিল আপটি একদম সঠিকভাবে আপলোড করবেন, সঠিকভাবে করবেন, কোনো কিছু ভুলভাল করবেন না, কোনো কিছু লোকাবেন না। আর এখানে আপনারা তাহলে বুঝতে পারলেন আধার নাম্বারটা বসাতে হবে চাইল্ডের ক্ষেত্রে, কন্ট্যাক্ট নাম্বার বসাতে হবে, আধার লিঙ্ক মোবাইল নাম্বারই বসাতে হবে, অন্য কোনো মোবাইল নাম্বার আপনার কিন্তু বসালে হবে না, এটা বারবার বলছি। আর ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টটা আপনারা ডিবিটি লিঙ্ক যে পোর্টাল আছে সেখান থেকে চেক করে নেবেন।
তো দেখুন এবার এই যে জিনিসটা হলো, এখানে নামটা আপনারা যা বসালেন আপনাদের ডিটেলস অনুযায়ী, তারপরে এবার নেক্সট আমি যে পয়েন্টটা যেটা এখানে নিচে ব্যাংক ডিটেলস যদি থাকে তাহলে বসালেন, না হলে নেক্সট করলে আপনার কাছে অপশন চলে আসবে রেশন কার্ড বা ফুড সাবসিডি। ডু ইউ হ্যাভ আ ডিজিটাল রেশন কার্ড, এখানে আপনাদের সামনে আসবে যে ডিজিটাল রেশন কার্ড কি আছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার ডিজিটাল রেশন কার্ড যে টাইপ আছে RKSY 1 হতে পারে, SPHS হতে পারে, PHS হতে পারে। তো সেই ডিজিটাল রেশন কার্ডের যে আপনার ক্যাটাগরি আছে সেটা এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডান দিকে এই যে রেশন কার্ড নম্বর, ওখানে যে ডিজিটাল রেশন কার্ড নম্বরটুকু শুধু বসাবেন, RKSY 1 বা ওইসব কিছু বসাতে হবে না, শুধুমাত্র আপনার যে নম্বরটুকু আছে সেই নম্বরটুকু বসাবেন। এই যে বাঁদিকে ডিজিটাল রেশন কার্ড, এখানে ধরুন SPHS ক্লিক করলে আর রেশন কার্ড নম্বরটি এখানে কিন্তু আপনার মতন বসিয়ে দেবেন, আর বাঁদিকে নিচে আবার রেশন কার্ডটি আপলোড করে দেবেন। তারপরে অ্যাসেটস ডিটেল চলে আসবো। হাউস সাইজ, ডাজ এনি অফ দ্য মেম্বার, মানে 3টের বেশি পাকা ঘর আছে এরকম কি আছে, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। এবার আপনার ফ্যামিলি কোনো জমি আছে কিনা, ইয়েস করলে ইয়েস বা নো করলে নো। কমার্শিয়াল ভেহিকল আছে কিনা, ইয়েস নো আপনারা করবেন আপনাদের মতন, তাহলে যার যার ক্ষেত্রে আলাদা আলাদা সব প্রযোজ্য। কমার্শিয়াল ভেহিকল থাকলে ওখানে ডিটেলস দিতে হবে। আর 3টের বেশি রুম, ওটা যেমন নো করে দিলাম। কারণ ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, এখানে ইয়েস করলে আপনার যে জমির যেটুকু পরিমাণ আছে সেটুকু ওখানে যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী এখানে আপলোড করতে হবে। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট সেকশনে তো বলেই দেবো। তারপরে দেখুন নিচে চলে আসবে ইনকাম বা প্রফেশন। এবার ডু ইউ পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, যদি নো হয়ে থাকে নো। নেম অন প্যান কার্ড, প্যান কার্ডে যা নাম আছে সেই ডিটেলসগুলো এখানে বসাবেন। দিয়ে নিচে চলে আসবো কী কাজ করা হয়, কী করেন সেগুলো ডিটেলস বসাবেন। প্যান কার্ডও কিন্তু উপরে আপলোড করতে হবে, এটা মনে রাখবে। এবার নেচার অফ এমপ্লয়মেন্ট, কী ধরনের কাজ করেন সেই ডিটেলস আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিনে আপনি ফিল আপ করবেন। তারপরে সেই এমপ্লয়মেন্টে যদি কোনো প্রমাণ থাকে সেটা আপলোড করবেন। লিটারেসি স্ট্যাটাস দেবেন। তারপরে MP MLA কিনা সেটা, বা গভর্নমেন্ট থেকে কোনো রকম আপনি DBT মানে যেমন PM কিষাণ ফিষাণ পান কিনা সেগুলো এখানে দিতে হবে। এটা ইয়েস করলে এখানে একটা অপশন চলে আসবে PM কিষাণ বা আর অন্য কোনো সরকারি কোনো কিছু আপনি পাচ্ছেন না, তাই ইয়েস করবে, আর নো থাকলে নো করে নেক্সট করবেন। তারপরে হচ্ছে ফ্যামিলি আইডেন্টিটি, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে এগুলো করতে হবে, প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে আলাদা আলাদা করেই হবে। এর জন্য এটা মাথায় রাখবেন। এরকমভাবে ডিটেলসগুলো বসালেন। বসানোর পরে অ্যাডাল্ট যে হেলথ ইন্স্যুরেন্স, এখানে যদি নো করেন তাহলে কিছু লাগবে না, ইয়েস করলে স্বাস্থ্যসাথীর নম্বরটা বসাতে বলবে, আর কিছুই না। এই হচ্ছে মোটামুটি নর্মাল ডিটেলস, প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে সেম জিনিস। স্বাস্থ্যসাথী কার্ডে ওখানে কিন্তু আপনারা সামেশ্বরে বসাবেন 5 লাখ আর প্রিমিয়ামে বসাবেন 0। আর এই দিয়ে তারপরে আপনাদের নেক্সট যে কাজ, আর কিচ্ছু না, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে সেম এরকম অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি ডকুমেন্ট, তারপরে গভর্নমেন্ট স্কিম, সোশ্যাল স্ট্যাটাস ডিটেলস বসাবেন। আর ডিক্লারেশন কনসেন্ট যেটা আছে এখানে ক্লিক করে ডিক্লারেশন দিয়ে দেবেন। আর চাইল্ডের ক্ষেত্রে এরকম ভ্যাকসিনেশন কার্ডের যে ডিটেলস আছে সেটা আপনাদের দিতে হবে, সেই ডিটেলসগুলো আপনারা বসাবেন। একদম ইজি প্রসেস, কোনো টেনশন করবেন না, আরামসে হয়ে যাবে। হয়ে গেলে তারপর আপনার যে ভ্যাকসিনেশনের যদি আপলোড ফাইল থাকে সেই ফাইলটা এখানে আপলোড করে দেবে, দিয়ে নেক্সট করে সেভ করবেন। ডিক্লারেশনে ইয়েস করে আপনার নাম বসিয়ে OTP দিয়ে ভেরিফিকেশন করবে, আপনার ফাইলটি সাবমিট হয়ে গেল। আর রীতিমতো জানেন পোর্টালটা একটু ডাউন আছে, পোর্টালটা আজকে আবার যদি ছাড়ার সম্ভাবনা আছে, আজকে যখন ছেড়ে দেবে আমরা আরও একটা বিস্তারিত ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো এই ফর্ম ফিল আপটা কীভাবে করবে। আপনাদের জন্য কোনো ব্যক্তিগত যদি কোনো রকম ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট সেকশনে আপনাদের ডাউটের যে প্রবলেম আছে যা আছে সেটা আমরা ক্লিয়ার করে দেবো। যদি তাও না হয় সেটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আমরা বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।